আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব শরীরের জন্য খুবই উপকারী সরিষা ভুনা ভর্তা রেসিপি। যারা ভর্তা প্রেমী মানুষ তাদের কাছে আমার আজকের এই সরিষা ভর্তা ভীষণ ভালো লাগবে। যাদের ঠান্ডা কাশির সমস্যা তাদের জন্য উপকারী এই সরিষা ভর্তা। জ্বর সর্দি কাশিতে মুখের রুচি ফিরিয়ে আনতে দারুণ কাজে দিবে এই সরিষা ভর্তা। তো চলুন দেখে নেই এই ভর্তা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে একটি বোলের ভেতরে 1/3 কাপ সরিষা নিয়ে নিয়েছি। এই সরিষা আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এটা আমি ভিজিয়ে রাখবো না, এই সরিষা আমি শিলপাটায় খুব ভালো করে মিহি করে বেটে নিব। ফিরে আসছি কিছু সময় পরে। এবার এই সরিষা আমার বাটা হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিব। আর এখানে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচা ঝাল কুচি করে নিয়েছি। সমস্ত উপকরণগুলো আমার রেডি। এবার আমি চুলায় চলে যাব। এবার চুলায় কড়াই বসিয়ে এখানে আমি আধা কাপ সরিষার তেল দিয়ে দেব। তবে এখানে আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে ভেজে, তখন আমি এর ভিতরে কিছু মশলা অ্যাড করব। এ সময় চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে। এবার এর ভেতরে আমি 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। 1/2 চা চামচের কম হলুদের গুঁড়া দিব। 1/2 চামচ ঝালের গুঁড়া দিব। দিয়ে এটা খুব ভালো করে আমি নেড়েচেড়ে ভুনে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য এর ভেতরে সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি যে কাঁচা ঝাল কুচি করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নেব। মশলা যখন কষানো হয়ে যাবে তখন এর ভেতরে যে সরিষা আমি বেটে রেখেছিলাম সেই সরিষা বাটা এর ভেতরে দিয়ে দেব। দিয়ে একটু নেড়েচেড়ে আমি এর ভেতরে ভুনতে থাকব। যখন এটা একটু ভোনা ভোনা হবে তখন এর ভেতরে আমি একটু পানি দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এবার এর ভেতরে আমি 1/2 চা চামচ রসুন বাটা দিব, 1/2 চা চামচ লবণ দিব। দিয়ে আমি এটা আবারও ভুনতে থাকব। এ সময় চুলার জাল মিডিয়ামের থেকে একটু লোতে রেখেই এই সরিষা ভুনা করতে হবে। সরিষার ভেতরে একটা কাঁচা গন্ধ থাকে, এজন্য লো হিটে রেখেই এই সরিষা ভুনতে হবে। আজকে আমি আপনাদের যেভাবে সরিষা ভর্তা করে দেখাচ্ছি এটা খেতে একটুও তিতা লাগবে না। আজকে আমার ঠান্ডা লেগেছে, আপনারা আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন। এই ঠান্ডা বা সর্দি কাশিতে নাক বন্ধ হয়ে গেলে তখন আমরা এই সরিষা ভর্তা করে গরম ভাতের সাথে খেতে পারি। বিভিন্ন দেশি পিঠা বা খিচুড়ির সাথে এই সরিষা ভর্তা খেতে ভালো লাগে। এই সরিষা ভর্তার রেসিপি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। ভাবলাম রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। আজকে আমি যেভাবে যে নিয়মে এই সরিষা ভর্তা তৈরি করেছি আপনারা ঠিক এই একই নিয়মে বাড়িতে এই সরিষা ভর্তা তৈরি করবেন। আপনাদের কাছে এটা খেতেও অসম্ভব মজার লাগবে। এই সরিষা ভর্তা যখন তেলের ওপরে উঠে আসবে এবং কড়াইয়ের গাতে লেগে থাকবে না তখনই বুঝবেন যে ভর্তাটা হয়ে গেছে। দুপুরবেলা 1 প্লেট গরম ভাতের সাথে এরকম সরিষা ভর্তা হলে দুপুরটা একেবারে জমে যাবে। এবারে এই ভর্তা আমার প্রায় ভোনা হয়ে গেছে। এবারে এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলব। তো তৈরি হয়ে গেল দারুণ মজার সরিষা ভর্তা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম সহজ নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই
আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।